নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি এমন একটি দিনের কথা তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। সেই দিনটি শুধুমাত্র নতুন বছর শুরু হবার দিন হিসাবে গণ্য হয়ে থাকেনি, বরং লক্ষ লক্ষ ভক্তের কাছে এক আধ্যাত্মিক আশীর্বাদের দিন হিসাবেও গণ্য হয়ে রয়েছে। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আপনি কি জানেন কেন কল্পতরু উৎসব পালন করা হয়? কেন 1 জানুয়ারি দিনটি এত গুরুত্বপূর্ণ? চলুন তাহলে ফিরে যাই 1886 সালে। কল্পতরু শব্দের অর্থ এক্ষণে জানা যাক। পুরাণ মতে কল্পতরু হল স্বর্গের এক অলৌকিক বৃক্ষ, যার কাছে যা চাইবেন তাই পাবেন। ঠিক তেমনই এই দিন একজন মহাপুরুষ তার ভক্তদের কাছে হয়ে উঠেছিলেন জীবন্ত কল্পতরু। তিনি আর কেউ নন, তিনি হলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। 1886 সালের 1 জানুয়ারি প্রথম কল্পতরু উৎসবের দিনটি রামকৃষ্ণ পরমহংস তার অনুগামীদের কাছে ছিল এক অভূতপূর্ব তাৎপর্যপূর্ণ ঘটনা। রামকৃষ্ণ পরমহংস সেই সময় দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং তার শারীরিক অবস্থার যথেষ্ট অবনতি ঘটেছিল। উত্তর কলকাতায় কাশীপুরে অবস্থিত এই বাগানবাড়িতে তার চিকিৎসার সুবিধার জন্য তাকে নিয়ে আসা হয়েছিল। 1 জানুয়ারির দিন তিনি খানিকটা সুস্থ বোধ করায় তিনি ওই বাড়ির বাগানে হাঁটতে বেরিয়েছিলেন। সেখানে তিনি তার প্রিয় অনুগামী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞেস করেছিলেন, তোমার কি মনে হয় আমি কে? তখন সেই মুহূর্তে গিরিশচন্দ্র ঘোষ এর উত্তরে বলেন যে তিনি বিশ্বাস করেন যে রামকৃষ্ণ পরমহংস মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ ঈশ্বরের অবতার। তখন রামকৃষ্ণ পরমহংসদেব বলেন, আমি আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। এরপর তিনি সমাধিস্থ হয়ে তার প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন। রামকৃষ্ণ অনুগামীদের মতে তার স্পর্শে সেদিন প্রত্যেকের অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল। রামকৃষ্ণ পরমহংসের অন্যতম শিষ্য রামচন্দ্র দত্ত ব্যাখ্যা করে বলেছিলেন যে সেই সময় রামকৃষ্ণ পরমহংস হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন। উল্লেখ্য বিষয় হলো এই যে এই দিন রামকৃষ্ণ পরমহংসের গৃহস্থ শিষ্যরাই তার কাছে উপস্থিত ছিলেন। এই উৎসবের তাৎপর্য হলো কল্পতরু উৎসব আমাদের শেখায় ঈশ্বর লাভের জন্য বাহ্যিক আড়ম্বরের প্রয়োজন হয় না। নিঃস্বার্থ ভক্তি মানুষকে মুক্তির পথ দেখায়। গুরু ও ঈশ্বরের করুণা মানুষের জীবন বদলে দেয়। নববর্ষের শুরুর দিন অর্থাৎ 1 জানুয়ারি কল্পতরু উৎসব বিভিন্ন জায়গায় পালন হয়ে থাকে, যেমন কাশীপুর উদ্যানবাটি, দক্ষিণেশ্বর, বেলুর মঠ এবং বিভিন্ন রামকৃষ্ণ মঠ ও মিশনে এই কল্পতরু উৎসব বিশেষভাবে আড়ম্বরের সহিত পালন হয়ে থাকে। বন্ধুরা, নতুন বছরের এই শুরুর দিনটি আমাদের কাছে শুধুমাত্র একটি নতুন বছরের সূচনা হিসাবে গণ্য হয়ে নেই, বরং আমরা এই দিনটির মাধ্যমে জানতে পারি যে ঈশ্বরের প্রেরণা আজও জীবন্ত। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ভালো থেকো সবাই এবং নতুন বছর ভালো করে কাটিও।